12 বছর পর দেশে আসলাম, এসে দেখি আমার বউ কবুল বলে আমার ছোট ভাইকে বিয়ে করলো। এই রিয়া, তুমি 3বার কবুল বলে আবার কাকে বিয়ে করলে শুনি? আমি তো তোমার স্বামী আছি। আমার মুখে এই কথাটি শুনে সবাই চমকে উঠলো সাথে সাথে, আর সবাই আমাকে ঘিরে ধরে। রিয়া বলল, তুমি বেঁচে আছো এখনো? তুমি তো মারা গিয়েছো। তখন আমি বললাম, আমি মারা গিয়েছি মানে? কি বলছো এইসব তুমি? তখন রিয়া বলল, এই সত্যি করে বলো তুমি কে? আরে আমি তোমার স্বামী রাফি। আর কে তোমাকে বলছে আমি মারা গিয়েছি? তখন রিয়া বলল, এইসব মিথ্যা বানোয়াট কথা বলবেন না। আমার স্বামী বিদেশ একটি দুর্ঘটনায় মারা গিয়েছে, কয়েক বছর হলো, তাকে মাটিও দিয়েছি। রিয়ার কথা শেষ হতে না হতেই দেখতে পারলাম আমার বাবা মা সেখানে চলে এসেছে। অনেকদিন পরে বাবা মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম তারা আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তখন জিজ্ঞাসা করলাম, মা বাবা তোমরা কেমন আছো? সাথে সাথে আমার মা বাবা বলে উঠলো, কে তুমি বাবা, আর এখানে কেন এসেছো? তুমি তো প্রায় আমার ছেলে রাফির মতোই দেখতে। তখন আমি বললাম, মা আমি তোমার সন্তান রাফি। তখন আমার মা বলল, না এটা হতে পারে না, কারণ? তখন আমি বললাম, কি কারণ মা, একটু বলবে দয়া করে? তখন আমার মা বলল, কারণটা হলো আমার সন্তান কয়েক বছর আগে প্রবাসে একটি রাস্তার দুর্ঘটনায় মারা গিয়েছে। তখন আমি বললাম, আরে আমি মারা যাইনি, সেখানকার কিছু পুলিশ আমাকে বিনা কারণে জেলে নিয়ে গিয়েছিল। তখন আমার মা বলল, তবে আমরা যাকে মাটি দিয়ে আসলাম সে কে? আর তুমি যে রাফি, তার প্রমাণ কি? তখন আমি বললাম, আরে কি প্রমাণ দিতে হবে শুনি? আমি যে তোমাদের সন্তান এটাই তো অনেক। তখন আমার ছোট ভাই হাসিব বলে উঠলো, আপনি কি চলে যাবেন এখান থেকে, নাকি পুলিশের ব্যবস্থা করব আমরা? তখন আমি বললাম, আরে হাসিব তুই এত রেগে যাচ্ছিস কেন? হাসিব বলল, এই কে আপনার ভাই? হ্যাঁ আমার ভাই মারা গিয়েছে। তখন আমি বললাম, মা বাবা আমি তোমাদের রাফি। তখন আমার বাবা বলল, তার প্রমাণ কি দেখি? রাফি নিজের শরীর থেকে পোশাক খুলে ফেলে বলতে থাকে। রাফি বলল, বাবা তোমার মনে আছে আমার পিঠে জন্মের কিছু দাগ ছিল? তখন বাবা বলল, তখন রাফি বলল, তবে আমার পিছনে এসে দেখো সেই দাগগুলো এখন আছে কিনা। তো রাফির কথা মতো ওর বাবা পিছনে গিয়ে দেখে যে সত্যিই তো রাফির মতোই জন্মের দাগ আছে। তখন রাফি বলল, আরো প্রমাণ লাগবে? আমার পায়ে দেখো আমার 6টি আঙ্গুল আছে। এবার রাফির মা নিজেই দেখে, আর সাথে সাথে চিৎকার দিয়ে বলে উঠে, হ্যাঁ এটাই আমার রাফি। বাবা তুই এতদিন কোথায় ছিলি বল? এই কথাটি শুনে সবাই থমকে যায়, কারণ যেই মানুষকে কয়েক বছর আগে মাটি দেওয়া হলো সে আবার কেমন করে আসলো? তখন রাফি বলল, মা আমি প্রবাসে একটি রাস্তার দুর্ঘটনা ঘটায়, যার কারণে আমাকে সেখানকার পুলিশ জেলে নিয়ে যায়। তারপরে আমার 4 বছরের জেল হয়। তো জেল খাটার পরে ওরাই আমাকে দেশে পাঠাইয়া দেয়। তখন রাফির মা বলল, তবে আমরা যাকে রাফি ভেবে মাটি দিয়েছি সে কে? গল্পটা এত ইন্টারেস্টিং যেটা বলার বাইরে। ফুল গল্প ইউটিউবে আপলোড হয়ে গেছে। ইউটিউব চ্যানেলের লিঙ্ক টিকটক আইডির বায়োতে দেওয়া আছে, এন্ড ইউটিউব চ্যানেলের নাম ইয়ামিন অন ফায়ার 2.0।